হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম, মার্কেট আজকে কিন্তু গ্যাপ ডাউন খোলে এবং গ্যাপ ডাউন খোলার পরে আজকে কিন্তু মার্কেট প্রায় 23,050-এর কাছাকাছি চলে আসার পরে ফাইনালি 23,086-তে ক্লোজিং দেয়, 346 পয়েন্ট নিচে। অন্যদিকে ব্যাংক নিফটি 48,041, একটা টাইমে ব্যাংক নিফটি কিন্তু 48,000-এর লেভেল ও ভেঙে দেয়, কিন্তু ফাইনালি 693 পয়েন্ট নিচে 48,041-এ ক্লোজিং দেয়। ডিআইআই 8,066 কোটি টাকার বাই করেছে, এফআইআই 4,893 কোটি টাকার সেল করেছে। তাহলে এফআইআই তুলনায় ডিআইআই বেশি কিনছে। ফ্রেন্ড, একটা পার্সেন্টেজের কথা মনে রাখবেন। ধরুন 17.5% ডিআইআই মার্কেটে হোল্ড করছে, এফআইআই 17.5%, অর্থাৎ 35%-এর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে নেট ইনফ্লো 3,000 কোটি টাকা। প্রমোটারের যে হোল্ডিং আছে, তারা প্রমোটার তো বিক্রি করছে না, তাহলে বাকি যে 15%-এর প্লেয়াররা, তারাই কিন্তু মার্কেটে সবচেয়ে বেশি হালচাল করছে। আজকের এই ফলের পরে নিফটি প্রায় 12.21% ফল করলো। ব্যাংক নিফটি প্রায় 12.15% ফল করলো। অন্যদিকে মার্কেট যে মার্কেট মুড ইন্ডেক্স যেটাকে আমরা বলি, মার্কেট মুড ইন্ডেক্স কিন্তু এক্সট্রিম ফিয়ারে চলে এসছে। মিনস দেখুন, 23.30 এই লেভেলটাতে কিন্তু মার্কেট বেশি দিন হোল্ড ইন জেনারেলি করে না। সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে ফ্রেন্ডস ডলার, মানে আমাদের রুপিজের এগেনস্টে যে ডলারটা হচ্ছে কত, 86.62, যেটা কিছুদিন আগে ধরুন 82 পয়েন্ট সামথিং, 83 পয়েন্ট সামথিং এই সমস্ত জায়গায় ঘোরাঘুরি করতো। মানে প্রায় 2 টাকা 60-62 পয়সা গত 1-1.5 মাসের মধ্যে কিন্তু বেড়ে গেছে, যেটা কিন্তু অত্যন্ত চিন্তার কারণ। আচ্ছা, অন্যদিকে আমরা বলেছিলাম আজকে এশিয়ালটেকের রেজাল্ট আসবে। এশিয়ালটেকের রেজাল্ট এসছে, বলবো অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট এসছে, কালকে এইচডিএফসি এমসি রেজাল্ট আছে, 15 তারিখে এলটিটিএস, এইচডিএফসি লাইফ, ব্যাংক অফ মহারাষ্ট্র, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, 16 তারিখে রিলায়েন্স ইনফোসিস, এলটিআইএম, অ্যাক্সিস ব্যাংক। আচ্ছা, 20 তারিখে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ, 22 তারিখে কিন্তু এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট। এই এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট কিন্তু মার্কেটে কিন্তু একটা বড় এফেক্ট ফেলবে। কারণ কি, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট যদি ভালো আসে, তাহলে কিন্তু বহু কিছু জিনিস ঘুরে যেতে পারে। 28 ফেব্রুয়ারি মানে বাজেটের আগের দিন ইকোনমিক সার্ভে রিপোর্ট, আর 1 ফেব্রুয়ারি বাজেট। 7 তারিখে আরবিআই মনিটারি পলিসি। এই মনিটারি পলিসি নিয়ে আমি কিছুক্ষণ মানে আমি আগে গিয়ে কিছু জিনিস বলবো। এবারের মনিটারি পলিসিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর 8 তারিখে ডেলি ইলেকশন রেজাল্ট আছে। এবারে ফ্রেন্ডস, এইচএল টেকনোলজি যে রেজাল্ট এসছে, রেজাল্ট মোরলেস গুড। প্রফিট আফটার ট্যাক্স 6% বেড়েছে ইয়ার অন ইয়ার ভিত্তিতে, 4,591 কোটি টাকা হয়েছে। রেভিনিউ প্রায় 5% বেড়েছে, অর্থাৎ তারা 25 বছর লিস্টিং এর কারণে, মানে 25 বছর তাদের বাজারে লিস্টিং, শেয়ার বাজারে, তাই 12 টাকা করে একটা ডিভিডেন্ড দিয়েছে, প্লাস 6 টাকা ইন্টারিম ডিভিডেন্ড, মিলে 18 টাকা তারা ডিভিডেন্ড দিয়েছে। তো এশিয়াল টেকের রেজাল্ট কালকে মার্কেট কিভাবে অ্যাকসেপ্ট করে সেটা দেখতে হবে। অন্যদিকে অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট যতটা খারাপ হবে বলে ভাবা হচ্ছিল, ততটা খারাপ হয়নি। প্রায় 8% গেইন ইন নেট প্রফিট, ঠিক আছে, মানে ইয়ার অন ইয়ার ভিত্তিতে, মানে রেভিনিউ যদি টোটাল ইনকাম দেখা যাচ্ছে যে 19.1% বেড়েছে, 1,264 কোটি, আগে ছিল 1,061 কোটি। আর নেট প্রফিট 8.1% যেটা বেড়েছে, সেটা হচ্ছে 281 কোটি, আগের বারে যেটা ছিল 260 কোটি। এবারে আমি যেটা বলছিলাম, আরবিআই মনিটার পলিসিতে ইন্ডিয়ার রিটেল ইনফ্লেশন আজকে ডাটা এসছে। মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল 5.30, সেই রিটেল ইনফ্লেশনটা কমে 5.22-তে চলে এসছে। আর গতবারে যেটা ছিল 5.48%। মিনস ফুড ইনফ্লেশনের কারণে কিন্তু ইনফ্লেশন আর মাত্র মানে কি জাস্ট অল্প কিছুটা নিচে চলে এসছে, এবং এই মাসের ইনফ্লেশনও খুব
ভালো অবস্থায় থাকবে। ইন নভেম্বর, ড্রাইভেন বাই moderating food prices, food inflation, a major contributor, has begun to cool due to bumper summer harvest despite earlier spike from unseasonal rains and rising edible oil and cereal prices. সুতরাং ইনফ্লেশন কম হচ্ছে, অর্থাৎ আরবিআই এর উপরে একটা প্রেসার থাকবে যে ভাই এবারে তো তুমি মনিটারি পলিসিতে রেট কাট করো। কারণ দীর্ঘদিন ধরে যখন সারা বিশ্ব জুড়ে রেট কাট হচ্ছে, আমরা কিন্তু সেই আগের রেটেই আছি বলে আমাদের মধ্যেও কিন্তু একটা স্লোডাউন আসছে। এবারে ফ্রেন্ডস দেখুন, একের পর এক সবাই কিন্তু জিডিপি ফোরকাস্ট কম করছে। এগুলো সাধারণত এই ধরনের মার্কেটে দেখবেন যখন সব খবর বাজে হবে তখনই মার্কেট কিন্তু উপরে উঠতে শুরু করে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন, মার্কেট এই নয় যে কন্টিনিউয়াস নিচে যাবে, আস্তে আস্তে কিন্তু মার্কেট ধীরে ধীরে বটম তৈরি করে কিন্তু উপরেও যেতে পারে। তা আরবিআই 7.4 এর যে ফোরকাস্ট ছিল জিডিপি, সেটাকে কম করেছে 6.6%। তারপরে গভর্নমেন্ট করেছে 6.4%। গত 2-3 দিন আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রজেক্ট করে দিয়েছে জিডিপি গ্রোথ 6.3%। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আরো বলেছে যদি গভর্নমেন্ট ট্যাক্স রিফর্ম না করা হয়, ট্যাক্স রিফর্ম ইন দ্য সেন্স, আমরা যেটা মানে মাঝে একটা মার্কেট রিউমার চলছিল 15 লাখ টাকা পর্যন্ত ট্যাক্সে যাতে যারা রোজগার করছে অর্থাৎ মিডল ক্লাস পিপল তারা যাতে স্পেন্ডিংটা বাড়াতে পারে, তার জন্য একটা ট্যাক্সে ছাড় দেওয়া হোক। সেটা 15 লাখ না হোক, 10 লাখ, কিছু একটা গভর্নমেন্ট এবারে করবে। আর হায়ার রেভিনিউ স্পেন্ডিং, যেটা ধরুন গতবারই ছিল 11.11 মানে 11 লাখ কোটি, সেটা এবারে বেড়ে অনেকে বলছে যে 25% বাড়িয়ে দাও, যেটা কিন্তু সম্ভব নয়। হয়তো দেখা যাবে যে এই যে পার্সেন্টেজটা 10%-এর কাছাকাছি গভর্নমেন্ট করবে। কারণ কি, এবার গভর্নমেন্টকে কিন্তু অ্যাকশনে আসতে হবে। মার্কেট যেভাবে ফল করলে কিন্তু গভর্নমেন্ট কনসার্ন হয়ে যায়। তো সুতরাং এবারে আপনি দেখবেন ধীরে ধীরে সমস্ত মিনিস্ট্রি একের পর এক অ্যাকশনে নামতে শুরু করবে যাতে মার্কেটের ফলকে অ্যারেস্ট করা যায়। মেন একটু এভাবে কন্টিনিউয়াস সেল করবে, এটা মার্কেট হয়তো আশা করেনি। আর ডলার যেভাবে উইক হচ্ছে, এ ডলার না মানে আমাদের রুপি এগেনস্ট ডলার যেভাবে উইক হচ্ছে, সেটা কিন্তু সবচেয়ে বড় চিন্তার কারণ। মানে অ্যাট এ টাইম সমস্ত খারাপ জিনিসগুলো চলে এসছে। যাই হোক, এগুলো এই সমস্ত দিন কেটে যাবে, আবার দেখবেন একটা টাইম আসবে যখন সবকিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। অন্যদিকে আজকে আমরা দুটো শেয়ার নিয়ে চর্চা করব, যেগুলোতে আমি কিন্তু অলরেডি আপনাদেরকে যেভাবে বলেছিলাম যে আমি কিন্তু 1% ফল আমি কিন্তু আমার যে একটা চাঙ্ক মানি আমি কিন্তু ডিপ্লয় করে দিয়েছি। আবার যদি কালকে 1% নিচে যায় আমি আবার ডিপ্লয় করব। ফার্স্ট যে শেয়ারটা নিয়ে চর্চা করব ফ্রেন্ডস, হিরো মোটরকর্প। মার্কেটের যে মানে এর যে ফিবোনাকি রিট্রেসমেন্ট লেভেল 0.5% 4232 আর 0.6 হচ্ছে 3756, তার মাঝামাঝি এসছে। আমি কিন্তু কাল থেকে এইটাতেও অল্প বিস্তর পজিশন নিতে শুরু করব, কারণ এই সমস্ত শেয়ার কিন্তু হিরো মোটর আগে মার্কেটে কিন্তু কি বলে বাউন্স দেবে। মার্কেট যতটা না উঠবে এরা কিন্তু তার চেয়ে অনেক বেশি পরিমাণে ওঠার সম্ভাবনা অত্যন্ত বেশি। আর একটা নিউ ইকোনমি শেয়ার, সেটা হচ্ছে কোনটা, প্রাজ ইন্ডাস্ট্রি। যদি আপনি দেখেন প্রাজ ইন্ডাস্ট্রি হচ্ছে কি করে, প্রাজ ইন্ডাস্ট্রি হচ্ছে ইথানল ব্লেন্ডিং, মানে মানে এটা হচ্ছে মানে ওয়ান অফ দ্য মানে এটা হচ্ছে মনোপলি প্রাজ ইন্ডাস্ট্রি। শেয়ারটা কিন্তু হঠাৎ করে বেশ ভালো ফল করছে, যখন ফল হচ্ছে তখন সবাই ফল হচ্ছে। দেখুন কোথা থেকে 880 টাকা থেকে আজকে 690 টাকার কাছাকাছি চলে এসছে। আমি চাইবো আরেকটু কারেকশন, অর্থাৎ 650 থেকে 630 এই লেভেলটাতে কিন্তু আমি টাটা পাওয়ার বলেছিলাম, আজকে কিন্তু টাটা পাওয়ার 330 35-40 এর কাছাকাছি চলে এসছে। টাটা পাওয়ার আমাদের বাইং জোনে চলে এসছে। এই সমস্ত জায়গা থেকে দেখুন এইগুলোই হচ্ছে টাইম। এখানে যদি কেউ না সিদ্ধান্ত নিতে পারেন, দেন আপনি মার্কেটে কিন্তু কখনোই পয়সা রোজগার করতে পারবেন না। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন,
ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন, কথা হবে পরের এপিসোডে।